গতকাল একটা মর্মান্তিক খবর দেখে শিহরিত হয়ে গেলাম। খবরটা এরকম ছিল যে বন্ধুকে বাঁচাতে গিয়ে বন্ধুর মৃত্যু। খবরটা দেখেই চমকে গেলাম যে এখনও এমন নিঃস্বার্থ বন্ধু আছে যারা নিজের কথা বিবেচনা করে না, কিংবা নিজের জীবনের চেয়ে বন্ধুদের জীবনেই বেশি প্রাধান্য দেয়। সেই বন্ধুদেরই কিন্তু কালকে আমরা দেখতে পেলাম যখন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির স্টুডেন্ট একজন পিকনিকের বাসে বিআরটিসির বিদ্যুৎ স্পষ্ট হলো। বাকি দুইজন বন্ধু তার ছটফটানি দেখে তারাও কিন্তু দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলো এবং সেই জায়গায় তারাও তাদের প্রাণটা দিয়ে দিল। এই খবরটা যখন দেখলাম তখন আসলে চিন্তা করে দেখলাম যে আসলে বন্ধুত্ব জিনিসটা এরকমই, যে বন্ধু বিপদে পড়ছে কোনো কিছু তুচ্ছ করে, কোনো কিছুকে ভয় না করে তাকে বাঁচাতে হবে, এতটুকুই তাদের বিশ্বাস ছিল। কিন্তু জীবনে নাকি নির্মম পরিহাস, তারাও সেখানে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে বন্ধুত্ব, নিঃস্বার্থহীন ভালোবাসা, এক বন্ধুত্ব যাদের কাছে কোনো স্বার্থ ছিল না। তারা চাইলে সে একাই প্রাণ দিতেছে বা একাই কাতরাইছে সেটা দেখে তারা চুপ থাকতে পারতো, কিন্তু তারা চুপ থাকতে পারে নাই। তারা সেই মুহূর্তে সেই জায়গায় গিয়ে কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করছে এবং তারাও কিন্তু সেখানে প্রাণ দিল। এই বন্ধুত্ব, এই সম্পর্কগুলোর না কোনো সংজ্ঞা হয় না, এই সম্পর্কগুলোর না কোনো তুলনা হয় না। এক অন্যরকম সম্পর্ক। বন্ধুত্ব মানে একটা হচ্ছে সম্পর্ক, এমন একটা সম্পর্ক, আত্মার সম্পর্ক। ছেলেগুলো সম্ভবত 3য় বর্ষ কি 4র্থ বর্ষের ছিল, তার মানে আমাদেরই বয়সের ছেলেগুলো ছিল। তাদের এই অকাল মৃত্যুতে কিংবা তাদের এই নির্মম মৃত্যুতে আমি অবশ্যই শোকাহত। তার মধ্যে একটা ছেলে কিন্তু রংপুর বিভাগেরই ছিল, সম্ভবত যতটুকু জেনেছি রংপুরের একজন ছিল। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব দান করুক। এবং এই জিনিসটা দেখে আমি স্পষ্ট প্রমাণ পেলাম যে না, বন্ধুত্বের মাঝে যারা বলে যে স্বার্থ ছাড়া বন্ধু এখনও যায় না, বন্ধু পাওয়া যায় না, যে স্বার্থের জন্যই বন্ধু বসে যায়, আসলে সব জায়গায় এটা না। কিছু বন্ধুত্ব আছে, কিছু বন্ধু আছে যারা এখনও নিঃস্বার্থভাবে কোনো কিছু ভয় ভীতি ছাড়া, কোনো সংকোচ ছাড়া অন্য বন্ধুকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত, এবং তারা সেটা করে থাকে। এসব বন্ধুদেরকে অবশ্যই শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি।